যারা বিক্রি হয়ে যায়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা যারা বিক্রি হয়ে যাচ্ছে, ওরা মুনাফিক হয়ে নেই, ওরা মুসলমানের খাতা থেকে নাম বিক্রি হয়ে গেছে। কিছু মনে করবেন না, কিছু ইমাম বিক্রি হয়ে গেছে, কিছু আলেম বিক্রি হয়ে গেছে, কিছু মাওলানা বিক্রি হয়ে গেছে। হক কথা বলার অধিকার না। আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা আপনারা জানেন অনেকে, এখানে সব মহব্বতের মানুষ আপনারা, ভালোবাসার মানুষ আপনারা। ঐতিহাসিক ইসালে সাহেব মাহফিলে যিনি জিকিরের মাহফিল পরিচালনা করতেন, আখেরি মোনাজাত করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি 21 সালে হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। আমি যখন এইভাবে কথা বিভিন্ন জায়গায় বলছি, সোশ্যাল মিডিয়ার যুগ, হুজুরের কাছে কেউ শুনিয়েছে, কেউ বলেছে মনে হয়, বা শুনেছেন, নিজে বক্তব্য ওয়াজ শুনেছে, তরবার থেকে বলছি যে কোনো জায়গায় হুজুর হুজুর আমার ওয়াজ বক্তব্যটা কোনো একটা পয়েন্ট শুনেছে, শোনার পরে আমাকে বলছে বাবু, ঠিক এইভাবে বলছে কোচি, আমাকে বলতে বাবাজি, বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় ডাকতেন, তো আমাকে বলছে এইভাবে বললে কত শত্রু বেড়ে যাবে। ঠিক এই আর একটা স্পষ্ট করে দিই ছোট্ট করে কথাটা, ফুরফুরা শরীফে এ বি সি ডি এক্স ওয়াই জেড যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, সেটা ফুরফুরা শরীফে পীরজাদার লেবাসেও থাকতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। নিজের দল তৈরি করে পলিটিক্স করতে পারে, কোন দলের সাথে জয়েন্ট হয়ে পলিটিক্স করতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু মনে রাখবেন, ফুরফুরা শরীফ এই দরবার কোন এবিসিডি এক্স ওয়াই জেড কোন রাজনৈতিক নেতা কর্মী কোন দলের সাথে যুক্ত নয়। ফুরফুরা শরীফ কোন পলিটিক্স পার্টির দলের নয়। ফুরফুরা শরীফ পীর আবু বকর বঙ্গপুত্র মুজাদ্দিদ জামানের দরবার ছিল, আছে, আগামীতে কথা ঠিক বললাম না ভুল? ফুরফুরার মুরিদ হতে গেলে অমুক দলের হয়ে হতে হয়, ভুল কথা। ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে অমুক দলের এক্স ওয়াই জেড এর দলের সঙ্গী হয়ে হতে হয়, ভুল কথা। ফুরফুরা শরীফের মুরিদ যে কোনো রাজনৈতিক দলের সাথে সে যুক্ত থাকতে পারে, সেটা তার রাজনৈতিক অবস্থান। ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে তরিকা মশক করতে হয়, তাসাউফ পাশ করতে হয়, ইলমে বাতিন জানতে হয়, ইলমে তাসাউফের উপরে অগ্রাধিকার দিতে হয়, তবে ফুরফুরার মুরিদ। কোন পার্টি কোন দল করলে এর দ্বারা ফুরফুরা শরীফের মুরিদকে চিহ্নিত করা হয় না। কথা ঠিক বললাম না? কথা ঠিক বললাম না ভুল বললাম? আবারও বলছি, যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। আবারও স্পষ্ট করেন, আমি কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। কারো রাজনৈতিক পলিটিক্স আপনার ভালো লাগলে আপনি তার সাথে দেখুন, তার সাথে চলুন, তার সাথে কথা বলুন, তার মতে চলুন, তার সাথে রাজনীতি করুন, আমি বাধা দেবার কে? কিন্তু দরবার কোন রাজনীতির সাথে যুক্ত নয়। দরবারের মূলনীতি কোন মাসলা, কোন রাজনৈতিক পলিটিক্সের সাথে যুক্ত নয়। যে বা যিনি করছেন তার রাজনীতি ভালো লাগলে তার সাথে আপনি করুন। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা গেল? কারো বিপক্ষে বলে মনে হলো, কারো পক্ষে বলে মনে হলো না, অত সহজ নয়। আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা আপনারা জানেন অনেকে, এখানে সব মহব্বতের মানুষ আপনারা, ভালোবাসার মানুষ আপনারা। ঐতিহাসিক ইসালে সাহেব মাহফিলে যিনি জিকিরের মাহফিল পরিচালনা করতেন, আখেরি মোনাজাত করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি 21 সালে হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। আমি যখন এইভাবে কথা বিভিন্ন জায়গায় বলছি, সোশ্যাল মিডিয়ার যুগ, হুজুরের কাছে কেউ শুনিয়েছে, কেউ বলেছে মনে হয়, বা শুনেছেন, নিজে বক্তব্য ওয়াজ শুনেছে, তরবার থেকে বলছি যে কোনো জায়গায় হুজুর হুজুর আমার ওয়াজ বক্তব্যটা কোনো একটা পয়েন্ট শুনেছে, শোনার পরে আমাকে বলছে বাবু, ঠিক এইভাবে বলছে কোচি, আমাকে বলতে বাবাজি, বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় ডাকতেন, তো আমাকে বলছে এইভাবে বললে কত শত্রু বেড়ে যাবে। ঠিক এই এখনো মনে পড়লে চোখে পানি এসে যায়। আমি নিচটায় বসে আছি, এইভাবে নিচটায় হুজুর কেবলা খাটে বসে আছে, পা গুটিয়ে বসে আছি বাড়িতে, বলছে তুমি এইভাবে কথা বললে তোমার তো শত্রু বেড়ে যাবে। প্রথমে এই কথাটা বললে, তারপর একটু চুপ থাকলে, পিঠটাই মেরে বললে তুমি বলে যাও, কেউ না থাকলে তোমার আল্লাহ তোমার সাথে থাকবে। প্রথমে কিন্তু এই কথা বললে, এইভাবে কথা বললে তো তোমার শত্রু বেড়ে যাবে। তারপরে পিঠটাকে চাপড়ে বললেন তুমি বলে যাও, কেউ না থাকলে তোমার আল্লাহ।
আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ 19 থেকে 20 বছর একভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাকে মুতাবাদের জামানের মূল নীতি আদর্শকে চিন্তা করার জন্য একটাই বক্তব্য, একটাই ওপিনিয়ন, কাউকে চিনি না, চিনি মুতাবাদের জামানকে। তার সাথে তোমার সম্পর্ক থাকলে তুমি পীরের আওলাদ আমার কলজেই থাকবে, নালে তোমাকেও চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা ঠিক বললাম না ভুল? কথা ঠিক বললাম না ভুল বললাম? কে কে একমত? দুটো হাত তুলে এইভাবে দেখো, এইভাবে হাত তুলে দেখো। দুটো হাত, আমি দুটো তুলতে পারছি না, তাহলে তুলতাম মাইক পড়ে যাবে। দুটো হাত একসাথে তুলে তাকবীরের ধ্বনি একটা দেন দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, মুসলমানের মতন আওয়াজ দেন, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত বাবা সংখ্যায় কম বলে মনে করবেন না, দমে যাব আমরা। জোহরান রামদানি, জোহরান রামদানি নাম শুনেছেন? নিউ ইয়র্কের মেয়র জোহরান রামদানি, নিউ ইয়র্কের মেয়র, আমেরিকা মহাদেশের ইতিহাস সৃষ্টি করেছে। প্রথম মুসলিম মেয়র জোহরান রামদানি নিউ ইয়র্কে যেদিন শপথ গ্রহণ করছে, বাম দিকে ডোনাল্ড ট্রাম্প বসে আছে, নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বসে আছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্প বাম দিকে বসে আছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান রামদানি বক্তব্য দিতে বলছে, আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি পাওয়ার থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আমি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আমি এখনই মানবতা অধিকার লঙ্ঘন করার কারণে তাকে অ্যারেস্ট করতাম। জোহরান রামদানি একজন মুসলমান মেয়র, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতানিয়াহুকে সাপোর্ট করে, তাকে পাশে বসিয়ে রেখে বলছে এর জন্য জিহাদ দরকার। আর এই জিহাদটা তখনই হয় যখন আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রতি ঈমানের জায়গা কমপ্লিট। কথা ঠিক বলছি? এর জন্য ঈমান দরকার। ঈমান ছাড়া সাহস আসবে না। যারা বিক্রি হয়ে যায়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, যারা বিক্রি হয়ে যাচ্ছে, ওরা মুনাফিক হয়ে নেই, ওরা মুসলমানের খাতা থেকে নাম বিক্রি হয়ে গেছে। কিছু মনে করবেন না, কিছু ইমাম বিক্রি হয়ে গেছে, কিছু আলেম বিক্রি হয়ে গেছে, কিছু মাওলানা বিক্রি হয়ে গেছে। হক কথা বলার অধিকার না। কি ভাই কথা ঠিক বলছি না? যাক, দুটো কথা দাঁড় করিয়ে বলে দিলাম, রাগ করে ফেললেন মনে আপনারা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা কারো বিপক্ষেও যাব না, কারো পক্ষেও যাব না। এটা আপনি মেন্টালিটি প্রিপারেশন নেন। কে কি বললো দেখা দেখা, নিজের বুদ্ধিতে একটু ভাবো। আমরা চট করে কারো বিরোধিতাও করব না, কারো পক্ষে গিয়ে কাদের চাটুকারিতাও করব না। হক জিনিসটাকে আমরা আদায় করে নেব, সেটা যেভাবে হোক আমাদেরকে আদায় করতে হবে। এই মানসিকতা আমাদের ঠিক রাখতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেটার জন্য যেটা যখন যেভাবে করতে হয় কৌশল মতো আমাদের হিকমত করে আগাতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুলিয়াতের তারজার বান্দা হিসাবে কবুল করেন। আবেগপ্রবণ হয়ে দু চারটি কথা দাঁড় করিয়ে বলে ফেললাম, রাগ করলেন নাকি আপনারা? আল্লাহ আমাদের সকলকে কবুলিয়াতের তারজার বান্দা হিসাবে কবুল করে ওলি বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिराज वाले आसियों के लाज वाले नबी। आरो जोरे या रसूल या हबीब
আপনার নাম কোরআনে পাতায়, আপনার নাম হাদিসে পাতায়, আপনার নাম আরশে মুআল্লায়, আপনার নাম মুমিনের কলি যায়। নবী ইয়া রাসূল ইয়া হাবিব आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, उड़ेगा तीथी ताराना। या नबी या रसूल या हबीब सलावतुल्लाह। কেউ বসবেন না, এই যারা বাইরে আছে একটু ভিতরে ঢুকো তো বাবু, ওই গেট দিয়ে ঢুকো, ওই দিক দিয়ে গেটটা দিয়ে ঢুকো, বাইরে কেউ থাকবে না, ওই ভিতর দিয়ে একটা রাস্তা করে দেন, পিছন দিক থেকে ওই গেটের সোজা সোজা একটা রাস্তা করে দেন, গেটের সোজা সোজা একটা রাস্তা করে দেন, ওই দিকে সোজা সোজা একটা রাস্তা করে এই দিকে ডান দিকে, আমার ডান দিকে অনেক জায়গা আছে, সকলে বসেন। বালাগাল ওলা বিকামালিহি।